আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি যারা আছি, আমরা নবীজির নাম অনেক সম্মানের সাথে ব্যবহার করি, ঠিক না? আমরা বলি সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিব কাবা কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ব্যবহার করি। যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি, তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক। এই আওয়াজ দিয়ে আশিকের রাসূল প্রমাণ হবে না। আমরা যখন নবীজির বডি জিসিম মোবারক নিয়ে কথা বলি, তখন আমরা পা বলি না, আমরা বলি কদম মোবারক। শরীর বলি না, বলি জিসিম মোবারক। ঘাম বলি না, বলি পসিনা মোবারক, ঠিক কিনা বলেন? কপাল বলি না, বলি সের মোবারক। এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ বলছেন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, আমার নবীকে তোমরা সেভাবে ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না। এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে, যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনের রাখাল বলি, বলি না? কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন, নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না। লা তাকুনু রাঈনা, রাসূল পাকের ক্ষেত্রে রাঈনা শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী, ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী। এই জন্য আমরা নবী বলি রাহমাতাল লিল আলামিন। এই জন্য যখন কেউ বিশ্ব নবী বলে, তখন আমরা এখানে তাকে একটু বাধা দিই। আমার নবী তো শুধু আসমানের জমিনে বিশ্বটা নবী না, আমার নবী হলো 80,000 আলমের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে, অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয়, তখন আমরা সতর্ক করে দিই। কথা বলেন, ঠিক কিনা? এরপরে গত কিছুদিন আমরা অনেকদিন ধরে আমাদের আকাবেরা লড়াই করে আসছে। অনেকে বলে নবীজি আমাদের মতো, তখন আমরা বলছি দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নূরুন আলা নূর। আমরা সতর্ক করেছি। এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তখন আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি, সতর্ক করেছি। বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায়, ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমানও তালাক হয়ে যায়, তার বউও তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি, ঠিক কিনা বলেন? এইভাবে একের পরে আমরা যখনই তারা কোনো ভাষাগত ভাবে আমার নবী পাকের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে, আমরা তাদেরকে সতর্ক করেছি। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি, তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলিনি, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কিনা? আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? সাংবাদিক। ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এইভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে
নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? তো আমার নবী নাকি সাংবাদিক ছিলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আর বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেছে শুধু তওবা না, শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইব ডাকফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলে ঠিক না বেঠিক? গত বছর দেখলাম যে আমিরে জামাতরা আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম নাই। ওনারা কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি। ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি জানি। তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডাইকা জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে। কথা ঠিক না? এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিরিকে যাই বলুক না কেন, তাহিরির বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাটা আপনাদেরকে, যত গালাগালি করো, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না। শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না। এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবেন, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? এই আওয়াজে মানি না মাধবপুর হলো সুন্নিয়তের, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না, অনেক সময় রাজপথে আপনাকে ফোন দিয়ে আনা যায় না। অনেক সময় দেখা যায় সুন্নিয়তের অনেক জায়গায় আঘাত আসে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে। কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয়, ফোনের অপেক্ষা করেন। এমকে এক লাইনে থাকেন, আমার পীর তো বলে নাই, আর আমার পীর তো বলে নাই, আমার পীর তো বলে। আর বেটা বলবে কি, কোন পীর কি বলবে? চাই কোন পীর যদি কোন ধরনের বাতিল দ্বারা আক্রান্ত হয়, সকল সুন্নিরা সব ভেদাভেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলুল্লাহকে কি এইভাবে ডাকা যাবে? আরো বড়কে এভাবে ডাকা যাবে? এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে? আরো বড়কে নিষেধ করেছেন কে? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই পাগলটাকে একটু থামান, এই পাগলটাকে একটু থামান। আজকে ফেসবুকে লিখছিলাম, তার জায়গায় কোথায় হওয়া দরকার। একজন লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে, আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়তপুরে, আরেকজন লেখছে এটা নিশ্চিত 24 ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নেই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি, বলে ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষের জায়গায়। যে ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করে, তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেল গুলো
আমরা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কিনা বলেন? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোয়াজি করছে, ওনার ফতোয়াজি বললে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গী তার গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের, এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলো ভালো করে বুঝি। আরে বাবা, এই মাধবপুরে অন্তত হিন্দু সমাজ আজ কত এক হিন্দু এসে দেখা করলো, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতেছে, হুজুর আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যাই একটু চিনব? মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ, বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে, ঠিক কিনা বলেন? যে আমরা একটু আনন্দ, আমরা ধর্মটা পালন করবেন, মোল্লাটি কই থেকে আইলো রে, এটি তো আইসে আসলে আমরা খুশি করতে আইসি না, তলে তলে ভোট নিবার লাগে আইসি রে। এরা যে কেমন লোক আমরা চিনি, কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যদি নবীকে বুঝতে চান, আল্লাহ যদি আপনি হক বুঝতে চান, যদি আপনি আল্লাহকে চিনতে চান, যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে চান, তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন, অসত্য কোনটা সেটাও বুঝবেন। ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোঁকাবাজ যারা, মুখোশধারী ধোঁকাবাজ। তবে ইদানিং আমাদের মন আরো বেশি খারাপ করার দরকার আছে, কারণ রাশমিকা মান্দারের বিয়ে হয়ে গেছে। দেখছি যে অনেক কোলাহল লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা, বিয়ে মন খারাপ করিস না বাবা, বুঝিস না? এবার আল্লাহর হস্তে একটু তওবা কইরা মুসলমান হয়, কথা কোন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি যদি তো হক কথা বলি, যত মামলা করুক, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যদি চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, ওলির মাজারে আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই, সুতরাং আমার বিরুদ্ধে মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত বুঝলাম না। এবার বাংলাদেশের যেখানে হোক সেখান থেকে ইনশাআল্লাহ আমি এগুলা কোন পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গুটাই ফেলছে, অনেকে সীমার ভিতরে ঢুকে গেছে গা। আমার এখন আপাতত চুপ। আমি কেন কার কথা রে বাটপাটির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন, আপনাদের জন্য আফসোস লাগে আমার। কি জানেননি, মাহফিল আসলে যে লোকটি আইসেন, যদি এই লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে, আমরা টাফারিকে ফেরা পরে কোনায় ঢুকে যেত, কথা বলে ঠিক না? পরিষ্কার ভাষায় মাধবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি, কারণ আপনারা আন্দোলনমুখী না। আপনারা যে